নমস্কার বন্ধুরা, আজ আমরা শ্রীমদ্ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের 18 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মার অবিনশ্বর প্রকৃতি সম্পর্কে যে সনাতন বাণী শুনিয়েছেন তাতেই সিক্ত হব। তিনি বলছেন, এই পরিবর্তনশীল ও বিনাশশীল শরীরের মধ্যে যে আত্মা বাস করেন তিনি অবিনশ্বর, অসীম এবং চিরন্তন। তাই শোক ত্যাগ করে অর্জুনকে ধর্মযুদ্ধে প্রবৃত্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। আসুন মূল শ্লোকটি একবার জেনে নেব। অন্তবন্ত ইমে দেহা নিত্যশোক্তা শরীরিনা নাসিনহ প্রমেয়স্য তস্মাৎ যুদ্ধাস্য ভারত। এই শ্লোকটির বিস্তারিত ব্যাখ্যায় গেলে আমরা দেখতে পাব, এখানে শ্রীকৃষ্ণ দ্বৈতবাদের মূল সত্যটি তুলে ধরেছেন। দেহ এবং আত্মা দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয় সম্পর্কে। প্রথমত, দেহের বিনাশ। আমাদের এই বাহ্যিক শরীর পরিবর্তনশীল ও ধ্বংসাত্মক। এটি পঞ্চভূতের মানে ক্ষিতি, অপ, তেজ, মরুত এবং ব্যোম দিয়ে তৈরি এবং এর একটি নির্দিষ্ট আয়ুষ্কাল রয়েছে। শ্লোকের কথায় অন্তবন্ত মানে বিনাশশীল বা অন্তযুক্ত। ইমে মানে হল এই সমস্ত। দেহা অর্থাৎ বাহ্যিক শরীর বা দেহসমূহ। দ্বিতীয়ত, আত্মার অবিনশ্বরতা। দেহের অভ্যন্তরে যে আত্মা রয়েছেন তিনি নিত্য, অজর ও অমর। তিনি নিত্যস্ব মানে চিরন্তন বা শাশ্বত আত্মা। উক্তা কথার অর্থ বলা হয়েছে। শরীরিন কথার মানে দেহধারীর আত্মা। নাসিন মানে অবিনাশী। তাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুন দিয়ে পোড়ানো যায় না। তৃতীয়ত, আত্মা অপ্রমেয়। আত্মাকে সরাসরি আমাদের ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করা যায় না বা সাধারণ যুক্তির সীমায় মাপা যায় না। এটি দিব্য অনুভূতির বিষয়। শ্লোকে অপ্রমেয়স্য কথার অর্থ যাকে প্রমাণের দ্বারা বা সাধারণ বুদ্ধিতে পুরোপুরি মাপা বা জানা যায় না। তাহলে শ্লোকের মূল উপদেশ হল, যেহেতু বাহ্যিক দেহটি শুধু নষ্ট হয় এবং আসল আত্মা অক্ষত থাকে, তাই মৃত্যু নিয়ে শোক করার কোনো কারণ নেই। এই পরম সত্য উপলব্ধি করে শ্রীকৃষ্ণ অর্জুনকে নির্দেশ দিয়েছেন শ্লোকের কথায়। তসমাৎ মানে সেই কারণে, আর যুদ্ধাস্য মানে যুদ্ধ করো। ভারত অর্থাৎ হে ভারতবংশী, এটি অর্জুনের প্রতি সম্বোধন। অর্থাৎ তাঁর ক্ষত্রিয় ধর্ম পালনের জন্য যুদ্ধ চালিয়ে যেতে বলেছেন, মানে কর্তব্য কর্মের অবহেলা না করতে বলেছেন। এইরকম সনাতন ধর্মের চিরন্তন শাশ্বত বাণীর সঙ্গে জুড়ে থাকতে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, ফলো করুন। ভালো থাকুন। হরে কৃষ্ণ।